পুরো উপরে চলে এসেছি, চারিদিকে গাছে গাছ ভরা। আর এখানে দেখি আর একটা কুকুরও রয়েছে, ওই দেখো। আর কিছুই দেখা যায় এই সরু রাস্তাটা, মানে এইটা সাজানো আছে, এটা দিয়ে যেতে হবে। আর এই রাস্তায় একটা জিনিস লেখা আছে দেখো, এই পথে কোনো পর্যটক বা ট্যুরিস্ট যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। কলকাতা ছেড়ে এখানে থাকতাম তো নিজের বাড়ি ছেড়ে থাকা একটা আলাদা কিন্তু কষ্ট, ঠিক আছে। টালির বাড়ি ছিল ওটা। ও ভাই সাব, শৈলবালা শিশু নিকেতন, ওয়াও। ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে বন্ধক রেখেছি তোমাদেরই কাছে। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। নতুন দিনে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত। এখন আমি কোথায় আছি? টাকুতে আছি। কবে এসেছি? কাল এসেছি। যাবো কবে? আজকে যাবো। আজ কি করবো? একটু ঘুরবো। কোথায় কোথায় ঘুরবো? যাবো হচ্ছে এখানে একটা মিনি সুন্দরবন বলে আছে, গোলপাতার জঙ্গল। আর একটা জন্য কি আছে। আর রৌদ্র উঠার আগে আগেই বেরোচ্ছি, কারণ এত গরম লাগে, কষ্ট হয়ে যাবে। তো একটুখানি ঘুরবো, ঘুরে তারপরে আবার চলে আসবো। এসে খাবার দাবার খাবো, খেয়ে আবার এখানে একটুখানি থাকবো। রোদটা হালকা হালকা পড়বে, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো নিচে যাই, গাড়ি ফাড়ি স্টার্ট দিই, গরম ফরম হোক। আর রাতে শুধু জল আর জল দিয়ে গেছে আমাদের। আমি বলছি জল খাবো, জল। আর আমি আপাতত দেখো চোখ মুখ ফোলা, দাড়িটা কেটেছি না, পুরো একদম কচি হয়ে গেছি আমি, কচি। চলো চলো নিচে যাই। সুন্দর করে সেজে নিয়েছে, আর আমি আর সাজি না, আমি এরকমই নর্মালে থাকি। গাড়িটার আমি ওইখানে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়, টেনে হিচড়ে নিয়ে এসেছি। এবার ইঞ্জিনটাকে একটু গরম করবো। তার মধ্যে কুকুরগুলো ব্লক করছে, কি বললো আউ। সুন্দর হাওয়া দিচ্ছে। এখন বাজে হচ্ছে 7:15, তাও রোদ মনে হচ্ছে উড়ে যাচ্ছে। গাড়িটা টেনে আমি হাঁপিয়ে গেছি। দাঁড়াও আমি এটা কোল্ড স্টার্ট করে নিই। ভাই রে ভাই, লাখ টাকার হেলমেট আজকে আমি মাটিতে রেখেছি, দেখবা? এই দেখো কেন রেখেছি বলো তো? আমার গাড়ি স্টার্ট হচ্ছিল না, তারপরে দেখলাম আমি ইঞ্জিনের কিল সুইচই অন করিনি। কিল সুইচ অন না করলে কি গাড়ি স্টার্ট হয়? করেছি, কোল্ড স্টার্ট দিয়েছি। আপাতত একটু গরম হচ্ছে, হোক। 7:20 বাজে। এখান থেকে গোলপাতার জঙ্গল কত কিলোমিটার জানি না, হবে তাও 2-3 কিলোমিটার। তো টুকুস করে চলে যাব। আর গাড়িটা একটু গরম হয়নি, ম্যাপটা লাগাই, তারপরে যেতে যেতে কথা হচ্ছে। ওই যে মোটো ব্লগে দেখা হবে ভাই, মোটো ব্লগে। চলো, রাধা রাধা, হর হর মহাদেব, জয় জগন্নাথ। চলো, এখান থেকে যেতে হবে 2.7 কিলোমিটার। ইঞ্জিন ফিঞ্জিন গরম। ও কি স্নিগ্ধতা বাতাসে এখন। এমা গাড়ি কোথাচ্ছে কেন? নিঃস্ব এক বিস্ময়ে ভালোবেসে আমার। তারপরে কি জানো, এইসব গান ফান আগে মুখস্থ ছিল, এখন সব ভুলে গেছি আমি। মলদ্বীপের রাস্তাটাই আমাদেরকে আবার পুনরায় যেতে হবে, এবং ওখান থেকে আমাদেরকে ঢুকতে হবে। কোথায় ঢুকতে হবে? গোলপাতার জঙ্গলে। ওটাকে বলে মিনি সুন্দরবন। আর তার সঙ্গে সামনে আছে আমাদের ইছামতি নদী। কালকে আমি যে দুটো বিএসএফ এর সঙ্গে কথা বলেছি, দুজনই খুবই ভালো ছিল। এখানে অ্যাকচুয়ালি বসা যায় না। কালকে আমি এসে বলছি, স্যার আমি এখানে বসবো? বলছে হ্যাঁ বসো। তো একজন তো বলেছে বসো, আর একজন বলে উঠেছে ওই কিধার কাহে এই স্যার হামকো ব্যাঠনে বলা। আর ওই দেখো, ওইগুলো বাংলাদেশের নৌকা। আর এই পারেও আসে। এখানে আমি অনেককে দেখেছি আধার কার্ড জমা দিয়ে কি যেন করে। আমার মনে হয় ওরা আধার কার্ড জমা দিয়ে মনে হয় ওই পারে যায়, ওই মাছ ফাছ তোলার জন্য, তারপরে আবার এই পারে আসে। তার জন্য আধার কার্ড জমা রেখে ওই একদিনের জন্য যাওয়া যায় মনে হয়। আহা কি সুন্দর লাগছে গো, কি সুন্দর লাগছে। এত সুন্দর মনোরম দৃশ্য। ওহো, সূর্যের আলোটা জলের মধ্যে পড়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো কি সুন্দর লাগছে। এই বাঁশ বাগান নিয়ে একটা ছবি তুলে দিতে তোমার। না দাঁড়াও, বাঁশ বাগানে সুন্দর করে একটা ছবি। ইয়াপস বয়েস, যেরকম করে ইচ্ছা ভালো একটা তোল, 2-3টে ভালো এলেই হবে। হ্যাঁ, আমার পুরো আধা সব চাই। না কেন, গ্রেড লাইন নেই? ওটা বুঝতে পারছো না ফ্রেম কিরম আসছে? ড্রেন আসছে। দাঁড়া দেখি গাড়িটা স্ট্যান্ড করে। দাঁড়া, আমি একটু ছবি তুলে নি। সো হ্যালো জি, ফাইনালি একটা কেলো হয়ে গেছে। কেলো কিছুই না,
আমাদের ওই গাড়ি নিয়ে যেতে দেবে না আর কি, ঠিক আছে। আর গাড়ি এখানেই রেখে যেতে হবে, পার্কিং আছে। সো যে কেলোটা হচ্ছে এটাই, যে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, গাড়ি এখানে রেখে সামনে ওই টোটো আছে, আর 750 মিটার এখনো তো হেঁটে হেঁটে যেতে হবে। আর এখানে এই ডকুমেন্টস হিসেবে লাগে আধার কার্ড, ঠিক আছে। চলো যাই, ডকুমেন্টসটা দিই, পার করি, তারপরে যাই যাবো ওখানে। হ্যালো জি, ফাইনালি হাঁটা শুরু করে দিয়েছি। কেন হাঁটা শুরু করেছি আমি? এই কোন গলিটা, দাঁড়া ভুলে গেছি আমি। তো ব্যাপার কিছুই না, আমি একটা ভালো জিনিস শিখলাম এদের থেকে। এই যেখানে জলপথ আছে আর কি, মানে জলপথ কী সব বলি আমি, যেখানে নদী আছে সেইখানে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন ডিফেন্স হয়। কীরকম হয়, যেহেতু এখানে নদী, তার জন্য এখানে আরেকটা পার্ট করা আছে যেটাকে হচ্ছে সেকেন্ড লাইন। আর যেহেতু আমি সেকেন্ড লাইন বর্ডার, আর যেহেতু আমি সেকেন্ড লাইন বর্ডারকে ক্রস করলাম, তার জন্য আমাকে দিতে হলো আধার কার্ড। আমারটা জমা রেখেছে, ওটা ফেরত দিয়ে দিয়েছে। আর এখন আমরা যেখানে যাচ্ছি হেঁটে হেঁটে, বা ওই গোলপাতা সুন্দরবন না কি একটা কী সব বলছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট লাইন। মানে ওইখান থেকে, মানে ওখান থেকে ধরো ঢুকে যাওয়া যাবে হিসাব মতন, কিন্তু অতটাও সোজা না, যতটা সোজা দেখায় আর কি টিনেমায় আর কি। তারপরে তো এই গ্রাম বাংলার মধ্যে দিয়ে টুকটুক করতে করতে দুজন মিলে হাঁটতে যাচ্ছি। চলো যাই। এই যে এও হাঁটছে, হাতে হেলমেট। ওই যে ওখানে লেখা আছে মিনি সুন্দরবন এই পথে, চলো যাই। গ্রাম বাংলার মধ্যে দিয়ে তো হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো প্রতিজনের বাড়িতে গরু রয়েছে এখানে, সবার এখানে বেশিরভাগ বাড়িতেই গরু রয়েছে। রাস্তা মানে আবার পাকা বাড়িও আছে, রাস্তাঘাট ভালো, সুন্দর হাঁটতে যাচ্ছি। এসে গেছি, আর কত এই হাঁটলেই হবে, 2-300-400 মিটার মতন ধরো, অনেকটাই এসে গেছি। আমি কিছুক্ষণ পর দেখবো এপার বাংলার ওপার বাংলা, বাট যাতায়াত আজ পরাধীন। একটা গান ছিল, এপার বাংলা থেকে ওপার বাংলা আজ যাতায়াত পরাধীন। আস্তে আস্তে এখানে দেখছে যে লেখা আছে টিকিট মূল্য 10 টাকা। টাকি পৌরসভা চালাচ্ছে এটা। আর হচ্ছে কি যেন এটা বলতে যাচ্ছিলাম, কটা দুটো। আর 7 সকালে খুচরো কার কাছে থাকে, আমার কাছেও নেই, ওনার কাছেও নেই। তো সে লাস্ট অব্দি আমার 70 টাকা দিচ্ছে। তো পরে দেবে এখানে আমার, ঠিক আছে। আর আমি এসেই গেছি। দেখো সুন্দরবনের প্রথম সৌন্দর্য দেখবা, এই দেখো জলের মধ্যে একখানা গাছ দাঁড়ায় রয়েছে, ছোট্ট একটা গাছের ডাল। আর এটা দিন নাকি হেঁটে যেতে হয়। সকাল 8টা বাজে, তাই এখন রোদের কি তেজ গো, গরম লাগছে আমার। যাই না, বাড়ি যাওয়ার সময় কি হবো আজকে। কি লাল শাক, ওগুলো লাল শাক হয়েছে, লাল শাক, ওগুলো লাল শাক ভাতের মধ্যে মাখলেই ভাত লাল হয়ে যাবে। আমাদের এই সরু রাস্তাটা, মানে এটা সাজানো আছে, এটা দিয়ে যেতে হবে। আর এই রাস্তায় একটা জিনিস লেখা আছে, দেখো, এই পথে কোনো পর্যটক বা ট্যুরিস্ট যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এটা রাস্তাটা, এটা ফার্স্ট লাইন বর্ডার, সে বলছিলাম না কাঁটাতার, এই সোজা রাস্তাটা ওদের স্থানীয় বাসিন্দারা নিশ্চয়ই যায়। একটু সুন্দর এরকম পরিবেশ, সব জায়গাতেই আমি যাচ্ছি একটা করে কুকুর রয়েছে, হোটেলেও কুকুর, এখানেও কুকুর। তুই কিছু করছিস না, তুইও কিছু করিস না। পিছনে নিতে বলিনি, আমার পিছনে আসতে বলিনি আমি তোকে। চলে যা, সরে যা। তুই কেন এরকম ডিস্টার্ব করছিস? তোরা কুকুরগুলো খুব ডিস্টার্ব করিস। রাত্রিবেলা গাড়ি চালাতে সময় তাড়া দিবি, লোকজন এলে তার পেছন ধরবি। আয় ওই তো ছায়াতে আয়। এই দেখো বেশ সুন্দর করে সাজানো, কিন্তু এগুলো বেশ ভালো করেছে। এগুলো করেছে, মানুষজন আসে, পর্যটন আসে, দেখে, দুটো পয়সা ইনকাম হয় এখানে, ভালো করে। এখানে আমি আর সুপ্রিয়া ছাড়া আর কেউ নেই। আর পেছনে কুকুরটা আছে, কুকুরটা এখন শুয়ে পড়েছে। ও ভাবছে হয়তো খেতে দেবো, সেই লোভে আসছিল আর কি। দেখছে যা এরা কি করছে, ছবি তুলছে, একা বক করছে, কি পকেট থেকে কালো একখানা জিনিস বের করে, মানে ক্যামেরা আর কি। তো বললো আমাকে খাবার তো দেবে না, তো এদের সঙ্গে ফালতু গিয়ে লাভ নেই। তার জন্য ওখানে গিয়েও আবার শুয়ে পড়েছে। আর এখানে বেশ গাছে, মানে গাছ ভরা, ওই যে লেখা আছে দেখো, গরান গাছ, এই গাছ, ওই গাছ লেখা আছে। সামনে আছে ওয়াচ টাওয়ার। মানে একা আসা কিন্তু চাপের, কেউ নেই ভাই, আমি আর ওই আছি বলে তাই। একা থাকা মানে, একা আসা মানে একটুখানি ভয়। হ্যাঁ উইকেন্ডে। না কুকুরটা আসছে, ওই যে বলছিলাম না ভয় লাগছে, তাই ও শুনতে পেয়েছে আর কি। ও ভাবলো বেচারাটা ভয় পাচ্ছে, থাক আমি একটু যাই ওদের সঙ্গে। কিন্তু সব থেকে বড় বিষয়, কোনো বিপদ হলে কুকুরটা কি আমাদেরকে বাঁচাবে সেটা আমি জানি না। চলে এসেছি তো। কোথায় এলাম রে? সিঁড়ি থেকে। আর এখানে একটা বড় একটা সিঁড়ি করা, কেউ নেই, লোকজনই নেই এখানে। মনে করেন একটা দোকান খোলে, দোকান, এই যে দোকান ছিল বন্ধ,
চলো উপরে উঠে আস্তে আস্তে। পুরো উপরে চলে এসেছি, চারিদিকে গাছে গাছ ভরা, আর এখানে দেখি আর একটা কুকুরও রয়েছে, ওই দেখো। আর কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে। মানুষ উপরে উঠে কি দেখতে পায়, নিচের অনেকটা জিনিস দেখতে পায়। আর ওই যে সিঁড়ি দিয়ে উঠে ওর হয়ে গেছে, বসে পড়েছে। আর একদিকে আর একটা আছে তো। হ্যাঁ, ওটা কোথায়? ওই তো যেখানে ওই লেখা ছিল না কঠোরভাবে নিষিদ্ধ, ওইদিকে যেতে হয়। না, যেখানে নামা ছিল জঙ্গলে, লেখা ছিল জঙ্গলে নামা নিষিদ্ধ। হ্যাঁ, ওই গলিটা। ওটা গুলি কোথায় যায়? ওই একটুখানি সামনে। এই দেখার জন্য এলাম এত দূর? হ্যাঁ। কিছুই তো নাই সেরকম একটা। যাই হোক, গাছগুলো ছোট ছিল, ওপার দেখা যেতে হবে, গাছগুলো বড় হয়ে গেছে। ওপার দেখা যেত? বাংলাদেশকে ওই পারে? এই পারে। আমি তো দেখতেই পাচ্ছি না বাংলাদেশ। আরে আমি বাংলাদেশ যাবো ভাবছি একটু, বেশ যাবো আর আসবো, এরকম কোনো অপশান আছে? আধার কার্ড রেখে বাংলাদেশে ঢোকা যাবে আর বেরিয়ে আসা যাবে, মানে যাবো একটুখানি ঘুরবো চলে আসবো। তারপর পাসপোর্ট নেই আমার, আর পাসপোর্ট নাহলে ভিসা করতে কী হবে? আমি এমনি একটু যেতে চাই। এতক্ষণ ধরে যে কুকুরটা আসছিল, ওই দেখো এসেও আর একটা পার্টনার পেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে। এবার এটা হচ্ছে সেই টার্নিং পয়েন্ট ছিল, এবার এদিক থেকে আবার একটা জায়গায় যাওয়া যায়, ঠিক আছে? মানে এদিকে একটা, এটা হচ্ছে ওই মিনি সুন্দরবনের পার্ট, আর এদিক গেলে ওই যে নদী দেখা যাচ্ছে, ওই সামনে নদী না ওটা? হ্যাঁ, আমি এটাই বলছি, এটা কোথায় আছে, এটা কোথায় দেখেছে, এটা আমি ভিডিওতে দেখেছি ভাই। এখানে অনেকে ওই দূরবীন নিয়ে দাঁড়িয়ে থাকে, সেটা এখন তো কেউ আসেনি, সকাল সকাল যেহেতু, আর একটু পরে লোকজন চলে আসে। সব থেকে মজার জিনিস দেখো, একটা কালো কুকুর আমাদের সঙ্গে তো গেল পুরোটা, ওখানে গিয়ে ঘুমিয়ে পড়লো, যেটা বললাম। এবার ওখানে গিয়ে সাদা কুকুরটা ছিল, সাদা কুকুরটা চলে এসছে। মানে এদের হচ্ছে ডিউটি আছে, মানে এ একবার যাবে আর ও একবার যাবে। তো প্রথমে ছিল কালো কুকুরের ডিউটি, এবার হচ্ছে সাদা কুকুরটার ডিউটি। আর ভাই সাহেব ওই দেখো, ওরে শালা, সেই তো। চলো চলো, ফাইনালি যেটা দেখবো বলে ভাবছিলাম যে কোনটা ওটা কোথায়, এই যে এসেছি। এই দেখো, ওই যে ওই পার্টটা বাংলাদেশ। আমি এখন কোথায় আছি? ইন্ডিয়ায়। ওটা কি আছে? বাংলাদেশ। নৌকা করে পার হয়ে গেলেই হিসেব মতন কিন্তু বাংলাদেশে চলে যাওয়া যাবে, কিন্তু যেয়ে নয় ধরো গেলাম, ফিরবো কী করে? মাঝপথে যদি আমাকে গুলি মেরে দেয়, দা পাউস। এখানে না খুব পটির গন্ধ পাচ্ছি আমি অনেক। না, এটার মধ্যে নোংরাগুলো আছে তাই জন্যে। এটার মধ্যে নোংরার থেকে নোংরার গন্ধ না, ও এর মধ্যে তো ভাই জল জমে গেছে। ইস, ডিসকাস্টিং ব্যাপার স্যাপার। এটা কার সাইকেল? কেউ একজন এসেছে মনে হয়, তাই এবার জুতো খুলেছে, জুতো খুলে আবার কোথায় গিয়েছে। বাবা কি গন্ধ এখানে। দুটো নৌকা যাচ্ছে, ওরা মনে হয় মৎস্যজীবী, মাছ ধরছে, আর দুটোর মধ্যেই ইন্ডিয়ার পতাকা জল করছে। তার কারণ মানে বোঝাতে চাই আর কি, যে এগুলো এই দেশের নৌকা আর কি। আর ওই দেশের নৌকাও যখন আসে তখন ওদের ওই বাংলাদেশের পতাকা থাকে। কিন্তু আমি দুর্ভাগ্য বিষয় আমি এখনও দেখতে পাইনি, দেখতে পেলে মন্দ হতো না কিন্তু। হ্যাঁ, বাহ। আর দুটো নৌকা পারস্পরিক হিসাবে যাচ্ছে আর কি। বাহ ভাই বাহ, সেরা। এই যে আমরা গোলপাতা জঙ্গল বলতে বলতে এলাম, গোলপাতা দেখলাম। কি করে দেখলাম বুঝলাম, এই দেখো এখানে লেখা আছে গোলপাতা, নাইপা কি বানান কি পর? ফ্রুটিক্যান্স। নাইপা ফ্রুটিক্যান্স। গোলপাতা কিন্তু আদৌ গোল না, লম্বা। হ্যাঁ ঠিক আছে, আমাদের ঘোরা কমপ্লিট, আমাদের সাইট সিন কমপ্লিট, আমাদের ভিউ পয়েন্ট কমপ্লিট। আমি যদি একটা বাংলাদেশের নৌকা দেখতে পারতাম একটু মানে মনে শান্তি হতো, সেটাও দেখতে পেলাম না। ওই দেখো ওখানে সুন্দর একটা কি পাখি? ও কি পাখি কি জানি। আরে তো তুই যা আলপন দেখি উড়ে যাবে তো, তোর শাটারটা মার। এ ঘোরা তো কমপ্লিট হয়ে গেল আমার, না আমার মন চাইছে আমি এখনই বাংলাদেশ যাব। কী এরকম ইচ্ছা বলো তো। আর ওখানে লেখা আছে যে কঠোরভাবে যাওয়া নিষিদ্ধ, আর আমার এখনই মনে হচ্ছে আমি জোর করেই যেতে চাই। মানে যেখানে বাধা থাকে সেখানে মানুষ বেশি করে ঢুকতে চায় না, ওরকম। ওখানে 0 পয়েন্ট লেখা, 0 পয়েন্ট তো জানতাম আমি সেই পাহাড়ের উপরে, এখানেও 0 পয়েন্টে জানতাম না। কিন্তু আমার বড্ড ইচ্ছা করছে বাংলাদেশ যাব, আমার বাংলাদেশ যেতে ইচ্ছা করছে হেবি। মানে যেতে ইচ্ছা করছে মানে ওই অর্থে যাওয়া না, আমি একটু ওইখানে গিয়ে ভূমিটা একটু ছুতে চাই, মানে আমি একটু বসতে চাই, দুদণ্ড একটু দাঁড়াতে চাই। ঘুরে টুরে তো চলে এসছে, আর এখানে সুন্দর করে একটা দোকান ছিল, তখন তো বন্ধ ছিল এই দোকান। কিন্তু যাই বলো তাই বলো, কিন্তু আমার না সব থেকে ইচ্ছা করছে আমি বাংলাদেশ যাব। আমার ইচ্ছা করছে আমি একটু যদি ওই ভূমিতে যেতে পারতাম। দেখ আমার এখন বাংলাদেশ যেতে ইচ্ছা করছে, তুই খেজুর করছিস। এই দেখো, হ্যাঁ সত্যি। এখানে যে 0 পয়েন্ট লেখা আছে, 0 পয়েন্ট কোথায় যায়? সোজা
আচ্ছা নদীটাই তো টোটাল ভাগ, ওটা রাস্তা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওখানে ওখানে তো ওখানে তো পার্টিশন করা নেই দেখলাম, অন্য জায়গাটাতে পার্টিশন করা নেই। ওখানে পার্টিশন ছিল, ওই যেখান থেকে এলাম ওইখানে ওই কালো কালো সে ড্রাম ফেলার মতন রয়েছে আর কি। বউ আমাকে আবার কিছু না, ওগুলো নদীর জাল দেওয়ার ড্রাম। ও ওগুলো পার্টিশন না? না পার্টিশন না, নদীর ওই ওপারটা ওদের, আমাদের পারটা, এটাই মূলত রাস্তা। এখান থেকে দেখলাম ওই ইন্ডিয়ার নৌকা যাচ্ছে, বাংলাদেশের নৌকা যায় না? হ্যাঁ বাংলাদেশের নৌকা যায়, ওদের পার দিয়ে যায়, আমরা আমাদের পার দিয়ে আসি। আচ্ছা ওই যে তুই বলছিস না যে ঘেসে চালাচ্ছে, তার মানে এই পার্টটা যেহেতু আমাদের না, জন্য এই পার্টে চালাচ্ছে। আমার এখন ওদের পার দিয়ে ওরা চলে, আমাদের পার দিয়ে আমরা চলি, এটা সিস্টেম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বসে বুঝলে একটু খাওয়া দাওয়া করি, তারপরে আমি আসছি। কিন্তু আমার মনটা খুব খারাপ লাগে, আমার হচ্ছে যদি একটু কাজ বাংলাদেশে যেতে পারতাম। হাঁটতে আর ভাই বন জঙ্গল দেখে একটু খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে হোটেলে গিয়ে একটু খাবো। হোটেল না সরি, ওই কি জানো, বিশ্রাম বাড়ি, বাগান বাড়ি। তো ভাবলাম যে একটুখানি কেক খাই। ওই গেস্ট হাউসে আছেন? হ্যাঁ। কিসে এসেছেন, টোটোয় না হেঁটে? হেঁটে হেঁটে। বাইকে? তো দুটো কেক খেয়ে নিয়েছি পাশে। চলো ঘোরা কমপ্লিট। শুধু দুঃখের বিষয়, কোনোভাবেই তুমি আধার কার্ড রেখে ওই পারে যেতে পারবে না। ওই কথা বললাম আবার আসার সময়, এরকম কি কোনো পসিবল যে আধার কার্ড জমা রেখে আমি 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য আমি ওই দেশে যেতে পারবো? তো বলছে না না, আর পাসপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না। কয়েকশো বছর আগে এই জায়গাটাও হয়তো বাংলাদেশের মধ্যেই ছিল, আমরাই তো ভাগাভাগি করেছি। তো এপার বাংলা আর ওপার বাংলা যাতায়াত পরাধীন, সেটা আমরাই তৈরি করেছি, কিন্তু সব তো একসঙ্গেই ছিল এক সময়। যাই হোক, এইসব অনেক বড় বড় ইতিহাস, আমিও ঢুকতে চাই না, আর তোমরাও বেশি ঢুকো না। চলো বাঘের বাচ্চাটা নিয়ে চলে এসেছি, আপাতত ছাওয়াতেই দাঁড়াক, যাই একটু ফ্রেশ হই। সকালবেলা টিফিন করি, দুপুরবেলা খাওয়া দাওয়া করি, তারপর বেরোবো। ওখানে রাখলেও রাখতে পারতাম। জয় গণেশ ঠাকুর। ফাইনালি ঘড়ির টাইম এখন 10:30, আর এত রোদ ছিল না তখন। আস্তে আস্তে একটুখানি বিশ্রাম নিলাম, শুলাম, আর আমাদের খাবার হয়ে গেছে। ভাই এই রোদ দিয়ে আবার ফিরতে হবে আজকে, মাথা নষ্ট করা, বাপরে বাপ। তো ফাইনালি চলে এসছে রুটি, তার সঙ্গে আলু, কি এটাকে বলে, বাটি চচ্চড়ি, আলু বাটি চচ্চড়ি তরকারি। ও আলুর তরকারি। চলো আমরা একটু রুটি খাই, রুটি খাবো। দুপুরবেলার খাবারও খাবো। দুপুরবেলা কী খাবি? ভেজ। চান টান করে বেরোবো। রোদ উঠেছে দেখো, বাইরে জ্বলে যাচ্ছে ক্যামেরায় সব কিছু। বিভৎস রোদ এখানে, বিভৎস রোদ। বাঙালির শেষ পাতে মিষ্টি হবে না তাই কখনো হয়? আমি তো ভাবিনি যে ব্রেকফাস্টটা মিষ্টি দেবে। যাবো রসগোল্লা, বাট এগুলো সব ইন্ডিভিজুয়ালি পয়সা কিনতে হয়। কি সুন্দর না, এসেছিলাম, ঘুরলাম, একটু সময় কাটালাম, এত সুন্দর একটা বাগান বাড়িতে থাকলাম। গাড়ি করে এসেছি, ওই দেখো গাড়িটা কি সুন্দর দাঁড়িয়ে আছে, আর ভালো লেভেলের রোদ উঠে গেছে সবে। এখনো দুপুর পড়েনি, 12টা-1টার সময় কী হবে কে জানে। দেখছো কত রোদ, আর কি সুন্দর নিরিবিলি পাখির আওয়াজ, সেই স্যাটিসফাই লাগছে কানে। চলো গিয়ে আবার একটু শুয়ে পড়ি। টাইম হবেই 1:30-2 কিছু একটা বাজে, আর কি রোদ রে বাবা, আরে বাবা, শুধু খাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরছি, এই করছি। যাই হোক, এখান থেকে মধ্যমগ্রাম যাওয়ার রাস্তা 2-3টে আছে। একটা হচ্ছে নিউ টাউন দিয়ে, একটা হচ্ছে বৈদিক বাড়ি দিয়ে, একটা হচ্ছে বেড়াচাপা দিয়ে। মানে হচ্ছে যে রাস্তা দিয়ে আমি এসেছি বেড়াচাপা, ওই রাস্তা দিয়েও ডেফিনেটলি যাওয়া যায়। প্লাস আর একটা রাস্তা আছে যে রাস্তাটা আমি চিনি আর কি, বাসন্তী হাইওয়ে দিয়েও যাওয়া যাবে। তো আমি ছোটোবেলায় ওখানে ছিলাম কয়েক বছর। বড়ালিঘাট বলে একটা জায়গা আছে, বাসন্তী হাইওয়ের মধ্যেই পড়ে, ঠিক ঘটকপুকুর, ভাঙড়, নলমুড়ি এবং বড়ালিঘাট। তো আমি ওখানে 4 বছর ছিলাম ছোটোবেলায়। 2, 3, 4 অবধি পড়েছি, তাও 2তে ডবল পড়েছিলাম, কারণ আমি 2তে ফেল করেছিলাম আর কি। তো যাই হোক, আমি 4 বছর ওখানে ছিলাম আমার বাবার কাজের সূত্রে আর কি। তো আমার যেহেতু এদিকে আসা হয় না, যেহেতু আমি বসিরহাট লাইনে এসেছি, এদিক থেকে যেহেতু আমি গেলে যেতে পারি, তো আমার খুব ইচ্ছা করছে আমার এই পুরনো স্কুলটাকে দেখতে আর কি। আমি যে স্কুলে পড়তাম, ভাঙড় শৈলবালা শিশু বিদ্যাপীঠ কিছু একটা, মনেই করতে পারছি না, আমি অনেক ছোটো সে সময়। যাই হোক, তো আমার সেটা ইচ্ছা করছে যে আমি একটু ভাঙড় আর বড়ালিঘাট আর ঘটকপুকুরের উপর দিয়ে যাব। ফাইনালি ভাই আজকের খাওয়ার পরিবেশনা সেই লেভেল হয়েছে। কিরম করে দেখবে, এই দেখো মাটির গ্লাস, তার সঙ্গে শাল পাতা, তার সঙ্গে বড় বড় চালের ভাত, ডাল, লাউয়ের তরকারি, আর কি না বড়ির তরকারি, কোপ্তা, কি এটা ছানার কোপ্তা, ঠিক আছে পুরো। আর আমরা যেহেতু ভেজ নিয়েছি, সলিড হবে, সলিড। চলো খাওয়া দাওয়াটা করি, খেয়ে নিই। তোমরা কি আরেকবার দেখবা? আরেকবার দেখে না, এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের।
আর এখানে এরকমই মাটির গ্লাসে ইয়েতে বেশ সুন্দর করে কিন্তু তোমাদের সার্ভ করবে, ঠিক আছে? চলে আসো, খেতে পারো, দেখতে পারো, বিন্দাস। চলো ফাইনালি রেডি। ঘড়ির টাইম দেখো কটা বাজে, 4:10 বাজে। ভেবেছিলাম তো ভাঙর হয়ে যাব, জানি না, এমনি এখান থেকেই দেখাচ্ছে 6টা, 6:30, 7টার সময় ঢুকবো। আর ভাঙরে যদিও বা যাই, সেই স্কুল দেখি বা যদি ওইসব জায়গাতেও যাই, দেরি হবে। আর ওই রাস্তাটা অন্ধকারে, একটাও লাইট জ্বলে না, বাপরে বাপ, পুরো অন্ধকার। বাসন্তী হাইওয়ে রাস্তাটা ভালো, বাট খুব অন্ধকার, মানে অন্য গাড়ির আলো ছাড়া কিছু দেখা যায় না। আর চলো দেখি, রাস্তায় উঠি আগে, তারপর দেখছি। ভাঙর দিয়ে গেলে 81 কিলোমিটার, আর যে রাস্তা দিয়ে এসেছি সেটা গেলে 60 কিলোমিটার, আর আরেকটা রাস্তা আছে সেটা দিয়ে গেলে 74 কিলোমিটার। দেখি কোনটা দিয়ে যাই, বলবো ওখানে। আর লাগেজ ফাগেজ বাঁধা হয়ে গেছে, মোটর ব্লগে দেখা হচ্ছে, আসছি, কথা হবে। ও আরেকটা কথা না বললেই না, যখন তোমরা রুম ছাড়বা, সে যেখানেই যাও, হোটেলে যাও, বৃদ্ধাশ্রমে যাও, কোনো লজে যাও, যেখানেই রুম ছাড়ার আগে সমস্ত ঘরের কোনা আকোনা, খাটের পাশে, এই ফাঁকগুলোতে সব কিছু দেখে নেবে, যাতে তোমাদের কোনো ভাইটাল জিনিস পড়ে আছে কিনা। আর কম্বল টম্বল যা আছে সব এক জায়গায় ঝেড়ে সাইড করে দেবে। খাটটাকে ভালো করে দেখে নেবে কিছু আছে কিনা, যদি আর ভেতরে কোনো ওয়ার্ড্রপে যদি কেউ কিছু রাখো, ভালো করে চেক করে নেবা। যাওয়ার আগে মাস্ট বাথরুমটা দেখবা, কারণ অনেকে বাথরুমে অনেক কিছু রেখে দিয়ে চলে যায়। কেউ আংটি রেখে দিয়ে চলে যায়, কেউ তার ফেস ক্রিম রেখে দিয়ে চলে যায়, কেউ লাইটার রেখে চলে যায়, অনেক কিছু রেখে চলে যায়। বাথরুমটা খুব ভালো করে চেক করে যাওয়া, ঠিক আছে? আমি চেক করে নিয়েছি, আর কিছু নেই। তো চলো, অন করলেই কথা বলতে থাকি আমি। ক্যালোনিকেস্টের অবস্থা দেখো, জল খাচ্ছে, দেখো হেলমেট পরে প্রথমে উপর দিয়ে খেয়েছে, আধা জল ব্যাগে গায়ে ফেলে একাকার অবস্থা। হ্যাঁ, একটা জিনিস শেখ ভালো করে কি করতে হয়, একটা ফুল ফেস হেলমেট পরে। সত্যি মাইরি, আমি দুঃখ পেয়েছো তুমি? চলো দেখো, গাড়ি ফাড়ি সব রেডি, শুধু বেরোবো। চলো ফাইনালি রেডি, সবাইকে টাটা দিয়ে দিয়েছি। আর ভালো পরিবেশ ছিল, সুন্দর কাটলো। আর হচ্ছে কি বলবো, এবার একটু মন খারাপ লাগছে যে চলে যাব। কালকের দিনটা আসার সময় হই করতে এসেছিলাম যে ঘুরতে আসছি, হয়ে গেল ঘোরা। চলো, জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা, হর হর মহাদেব, জয় জগন্নাথ। কি সুন্দর লাগছে দেখো ইছামতি নদীটাকে। আহা, বাংলাদেশ, ইন্ডিয়া, টাটা, আবার দেখা হবে। সুন্দর ছিল, সুন্দর। যেহেতু আজকে দোলের আগের দিন, তো বসন্ত উৎসব হবে বলে দেখো কি সুন্দর সাজিয়েছে। দেখো সবাই, বাচ্চারা ছোট থেকে বড় সেজেছে, স্কুলে থেকে যাবে। আজ এখানে বসন্ত উৎসবে কিছু লেখা আছে, দেখো সারদা ডান্স একাডেমি, তাদের তরফ থেকে হচ্ছে। যাই হোক, টাকিকে ছেড়ে চলে যাচ্ছি। ফাইনালি আমরা রোডকে ধরতে চলেছি, আর যে রোডটা দিয়ে আমি বিভিন্নভাবে যেতে পারি, এবার ওটাই আমি বুঝে পাচ্ছি না কোন দিক দিয়ে যাব। এদিক দিয়ে গেলে বসিরহাট, এদিক দিয়ে গেলে হাসনাবাদ হয়ে, মালঞ্চ হয়ে, ঘটকপুকুর হয়ে, আর এদিক দিয়ে যদি আমি যাই তাহলে যাবো হাড়োয়া দিয়ে। তো আমি খুবই না কনফিউজে রয়েছি, আমি বুঝতে পারছি না কী করবো। দাদা, মালঞ্চ কোন দিক দিয়ে যাবো? ঘটকপুকুর মালঞ্চ, এক্সকিউজ মি স্যার, হ্যালো, ঘটকপুকুর মালঞ্চ এদিক। সো আমি এটা দিয়ে ঢুকে গেলে ঘটকপুকুর মালঞ্চই চলে যাবো। চলো, লেটস বেগুন। তো আমি তো রাস্তাটা নিয়ে নিয়েছি, আমি জানতাম রাস্তাটা ভালোই হবে, কারণ এই রাস্তাটাকে এদেরকে যত্ন করতেই হবে এবং ভালো রাখতেই হবে, কারণ এদের এই মেন যে বড় রাস্তা বা হাইওয়ে যাকে বলে, ওরা এই রাস্তাটাকেই মেনে চলে। আর এখানে দুই সম্প্রদায়ের মানুষই থাকে, হিন্দু এবং মুসলমান বা ইসলাম সম্প্রদায় যারা আছে। আর আমরা যে চত্বর থেকে যাব আর কি, এখানে ইসলাম সম্প্রদায়ের মানুষ বেশি, কারণ আমি যখন এখানে ছিলাম আগেও, সেখানে এই মানুষগুলোর সঙ্গেই আমরা মিলেমিশে বড় হয়েছি। আমার অনেক বন্ধু ছিল আর কি, এখন টুকটাক মাঠে খেলতে যেতাম আর কি। চিনি না, জানি না কোথা থেকে তারা চলে আসতো, এসে আমরা একসঙ্গেই খেলতাম, ঠিক আছে? কেউ জুতো পরতো না, কেউ খালি পায়ে, কেউ খালি গায়ে, একটা আলাদা রকম মজা ছিল। আর এদিকে রাস্তাঘাট সত্যি সিনিক বিউটি খুব সুন্দর, খুবই সুন্দর। কারণ আমার ছোটোবেলার কথা মাঝে মনে পড়ে, কারণ আমি এইসব রাস্তা দিয়ে বাসে করে গেছি। সো ফাইনালি ঘড়ির টাইম 5:13, সূর্যটা জাস্ট যাবে করছে। যে রাস্তা নিয়েছি ভাই, তুখর, মানে স্যালুট জানাচ্ছি আমি। ও হো, সেরা। সূর্যটাকে খবাত করে খেয়ে নেবো আমি।
সেই ফিল। ইনস্টাটা নিয়ে এসে লাগানোই হচ্ছে না, চালাতে ইচ্ছা করে না ইনস্টাটা। এইসব জায়গায় এরকম ইটের অনেক চাষবাস হয়, সরি ইটের চাষ না, ইট তৈরি করা হয়, চুল্লি ধোয়া বেরোচ্ছে ওখানে, মানে হিট হচ্ছে অনেক পরিমাণে হিট। এগুলো সব কাঁচা মাটি দিয়ে বানানো বা কাঁচা এসব দিয়ে বানানো হয় আর কি ইট। তারপরে ওগুলো পুড়ে তারপরে একটা ভালো ইটে, এই ইটগুলোর প্রাইস মনে হয় 6-7 টাকা পার হয়, মনে হয় 8 টাকা 9 টাকা করে মনে হয় পার পিস হয়। এখানে সব রাখা আছে, এগুলো সব ওই ভেতরে দেওয়া হবে, তারপরে ওরকম লাল ইয়েতে তৈরি হবে। চুল্লিটা বেঁকে গেছে দেখো, সোজা নেই, কিরকম বেঁকা টাইপের। এক পাখি বাড়ির দিকে ফিরে যাচ্ছে। ও হো, ক্যামেরাটা অন করতে করতেই পাখি চলে গেল। যাই হোক, আমি একটা কোনো ব্রিজের উপরে উঠলাম, আর এখান থেকে সায়েন্স সিটি আর 46 কিলোমিটার বাকি। আর আমি এখন বর্তমানে আছি দক্ষিণ 24 পরগনাতে। আর এখানে অজস্র আমি দেখতে পাচ্ছি, ইট ভাটা দেখতে পাচ্ছি। কি ভিউ লাগছে দেখো ভাই। ও এটা কি নদী? এটা ওই ইছামতি নদী? হ্যাঁ, আহা, এখানে সব ছেলেপুলে এসে আড্ডা ফাড্ডা মারে। দেখো অনেক ছেলেপুলে আছে এখানে ভাই। বেরোলে কিছু জিনিস দেখা যায় বটে ভাই। সামনে একটা মাইল ফলক দেখতে পেয়েছি আমি, তাতে লেখা আছে দমদম এয়ারপোর্ট আর 49 কিলোমিটার বাকি, সায়েন্স সিটি 41 কিলোমিটার বাকি, ভোজেরহাট 24 কিলোমিটার বাকি, ঘটকপুকুর 17 কিলোমিটার বাকি। যে 17 কিলোমিটারে আমার অনেক ইতিহাস আছে, অনেক ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে। তো ঘটকপুকুর, ভাঙড়, বড়ালিঘাট আমি ভিডিওতে অনেকবার করে বলছি। বর্তমানে আমি এখন আছি মালঞ্চতে। বাসন্তী হাইওয়ে নিয়ে কোনো কথা হবে না ভাই, পুরো এক ঘর রাস্তা ভাই, এক ঘর। আগের থেকে রাস্তা অনেকটা বড় করেছে, অনেকটা বড়। আর সূর্যটা চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে। ও ভাই সাহেব, রাস্তা তুখর রাস্তা ভাই। সায়েন্স সিটি আর 37 কিলোমিটার, বানতলা 32 কিলোমিটার, আর ঘটকপুকুরা 14 কিলোমিটার। ফাইনালি সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আর তারই মাঝে আর একটা মাইল ফলক দেখতে পেয়ে গেছি। চাচা একটু দাঁড়িয়ে যেও। বানতলা 18 কিলোমিটার, সায়েন্স সিটি 29 কিলোমিটার, ঘটকপুকুর 6 কিলোমিটার, ভোজেরহাট 15 কিলোমিটার। ভোজেরহাট হচ্ছে লেদার কমপ্লেক্সের যে রাস্তাটা। এবার একটা আমি বলি, এই রাস্তাটাকে কেন আমি ভয় পেতাম ছোটোবেলায়, ইভেন এখনও ভয় পাবো যদি বড় বাসে করে যায়, আর সে বাস যদি ভুলভাল চালায়। এই রাস্তাটা টোটাল পুরো রাস্তাটাই খাল ধরে আছে, মানে এখানে এটা দূষিত খাল হিসাব মতন, ঠিক আছে। পুরো একদম শহরের জল বলো বলো, মানে বিষ জল। যদি ওই জল কেউ খায় ও আর বাঁচবে না। তো এবার এই যেহেতু সংকীর্ণ রাস্তা দেখতে পাচ্ছ, তার পেছনে দেখা একটা লুকিং গ্লাসে এটা খুব বাজে চালায়। এই দেখো, এটা দেখো বাইকটাকে কেরকম করে ওভারটেক করলো। এই রাস্তাতেই এরকমই বাইক মানে বাসগুলো চলে। দেখো পেছনে আরেকটা বাস আছে, কেন চালাচ্ছে এটা এরকম করে? এটা প্রচণ্ড পরিমাণে ওভারটেক করে। দেখো দুটোকে এখন কে পায়, ঠিক আছে। এটা সারা রাস্তা এরকম টানাটানি করতে যাবে। তো কি, যত গতি তত বিপদ আমরা বলি, তো এরকমই টানাটানি করতে হচ্ছে। 213 বলে একটা এই রুটের বাস আছে, বিশ্ববিখ্যাত বাস। এরা হচ্ছে খুব টানাটানি করে। তো যখন টানাটানি কি করে, যত গতি তত বিপদ। কি হয়, এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কি করে, ডাইরেক্ট খালে ঢুকিয়ে দেয়। মানে এরা খালেই ঢুকবে, নয় এই পারে পড়বে নয় ওই পারে পড়বে। আর খালটাতেই বেশি অ্যাক্সিডেন্টটা হতো। আর এই রাস্তায় কথা আছে আর কি, কিছুটা সামনে যাওয়ার পর কিছু অভিশপ্ত, মানে হয় না যে খারাপ জায়গা, বাজে জায়গা, তো ওই জায়গায় কিছু জায়গা আছে যেখানে গেলে তোমার প্রবলেম হয় আর কি, নাকি ওখানে নাকি দুর্ঘটনা ঘটবে। তো এরকম আর কি, বাস ফাস ওরকম খালে ঢুকিয়ে দিত। ছোটোবেলা থেকে এরকম সবসময় শুনতাম, আজকে একটা বাস পড়ে গেছে খালে। তো এই দেখে আমার এই ভয় লাগতো আর কি, তার জন্য এই বাসে উঠলে প্রচণ্ড মানে ভয় পেতাম আর কি, ঠিক আছে। রাস্তা খুব ভালো, বাট এটা খুবই টানাটানি করে, কারণ এই রুটে অনেকগুলো বাস চলে, মানে অনেকগুলো নম্বরের বাস চলে। এবার সবাই চাইবে না যে আমি কারিয়ে কুচিয়ে নিয়ে যাব। এখানে অজস্র পরিমাণে এরকম 213 বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই রুটে একটাই বাস ভালোভাবে চলে, যেগুলো হচ্ছে সিটিসি বাস, ঠিক আছে। আর সারা টুকটাক এখানকার যে লোকাল মানুষজন আছে সবাই বাজার করতে আসতে ঘটকপুকুরে। আমাকেও আমার বাবা মা স্কুল ড্রেস বলো, জুতো বলো, আমাকে ঘটকপুকুর থেকে কিনে দিত। ভ্যানে করে আসতাম প্রথম সে সময় ইঞ্জিন ভ্যান বেরিয়েছিল আর কি। আহা, কলকাতা ছেড়ে এখানে থাকতাম, তো নিজের বাড়ি ছেড়ে থাকা একটা আলাদা কিন্তু কষ্ট, ঠিক আছে। টালির বাড়ি ছিল ওটা, যেখানে ভালো থাকলে একটা টালির ছিল, বৃষ্টিতে জল ফল পড়তো। তারপরে ভালো লাগতো না আমার কলকাতা ছেড়ে এখানে থাকতে, তবু ছিলাম 4 বছর। আমি শুধু ভাবতাম যে আমি কবে 5-এ উঠবো আর কবে আমি এই ঘটকপুকুর থেকে চলে যাব। ফাইনালি সেই বড় বাজার, স্তম্ভ টম্ব কিছু ছিল না, এই ব্রিজটা দিয়ে আমরা গাড়ি করে পার হতাম আর কি। ওই
তো আমি ঢুকবো, এদিকেই ঢুকবো, আমি ওখান থেকে ইউটার্নটা নেব, কারণ নতুন জায়গায় তো ভুলভাল করে লাভ নেই। আর এখানে একটা মন্দির আছে, এখানে একটা ঠিক এই ঘটপুকুরের এই জায়গাটাতে একটা মন্দির আছে। আমার সাইলেন্সারে অন্য একটা গাড়ির লেগে আমার পা পুড়ে গেছিলো, এত বড় ফোসকা হয়ে গেছিলো, সে দাগ এখনও পায়ে আছে আমার। আর আমার বাবা মা আমাকে এখান থেকে জুতো কিনে দিত, আর এখান থেকে আমি আমার স্কুলের ড্রেস কিনতাম। তো ধরো আমি একটু এখান থেকে ঘুরে যাই, এখানে ট্রাফিক পুলিশগুলো আছে, সিভিক পুলিশ আছে। তো আমাকে বাঘের খাঁচা করে নিয়ে আসা হতো, মানে সবাই বলতে বাঘের বাচ্চা, কারণ এই যে ছোটো ছোটো যে স্কুল ভ্যানগুলো হয় না, তাতে করে আসতাম। আর এই হচ্ছে সেই ব্রিজ, যেই ব্রিজ দিয়ে আমি বহু স্কুলে গেছি। আহা, ফাইনালি আমার রাস্তা পুরো মনে আছে। আমার ছোটোবেলার একটা ছবি আছে, কোন দোকান থেকে তুলেছি জানো? দাঁড়াও দেখাচ্ছি। সেই ছবিটা পোস্টও করা আছে। এখানেই কোনো একটা ফটোর দোকান ছিল, আমি এখান থেকে সেই ছবিটা তুলেছিলাম। আমি এই রাস্তা, আমার গায়ে কাটা দিচ্ছে ভাই। আমি কত বছর পর এই গলিতে এসেছি, কত বছর পর আমি এই গলিতে এসেছি। ওহো, সব কিছু বদলে গেছে, সব কিছু। আমি শুধু স্কুলটা দেখার জন্য যাচ্ছি। তবে এই জমিটা এখন এরকমই পড়ে আছে। আজ থেকে প্রায় 25 বছর আগেকার ঘটনা বলছি, 25 বছর এসে গেছি এখান থেকে। বাবাই ফটোর দোকানটা এখনো আছে। ও মা গো, এসে গেছি ভাই। ও ভাই সাব, শৈলবালা শিশু নিকেতন। ওয়াও, এই স্কুলে আমি পড়েছি 2, 3, 4, 2তে ডবল পড়েছিলাম, 2তে ফেল করেছিলাম আমি। ও ভাই সাব, আমার এই স্কুলে এখান থেকে ঢুকতাম, এখানে ম্যাডামরা দাঁড়িয়ে থাকতো, আমাকে ছাড়তো, আর এখানে সমস্ত গাড়িগুলো লেগে থাকতো, নাম ধরে নিয়ে যেত। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটার পেছনে আছে ছোটো একটা পার্ক মতন, দেখা তো যাবে না, বন্ধ। সিঁড়ি সেই সব ভেঙে দিয়েছে, যেসব আমার ছিল, কী ছিল যেন, একটা স্লিপ ছিল, দোলনা ছিল, বা স্কুলটা বাড়িয়েছে, ওদিকে আগে ছিল না। এর নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 3, 4। আর এখানে একটা কাগজ ফুল গাছ ছিল, এটাতে নাকি এখানে, ওটাই মনে হয়, না এখানেই ছিল। এখান থেকে হাত দিয়ে ছেঁড়া যেত। ভাঙড়, সাউথ 24 পরগনা, 1981 সালে তৈরি হয়েছিল। এখানে আমার একটা বন্ধুও ছিল, নাম হচ্ছে ফারানা, নুসরাত, তারপরে পূজা, তারপরে বিট্টু, তারপরে এই ফারানার বাড়ি এখানেই, হয়তো বিয়ে টিয়ে হয়ে গেছে, সে অনেক বড় হয়ে গেছে, চিনতেও পারবে না। তারপরে এখানে ছিল সুমিতা বলে কি ছিল, আর অনেকেই ছিল। দাঁড়া, একটা ছবি তুলি, বুঝলে তো, আর কন্ট্রোল করতে পারছি না, পুরোটাই অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখা যাবে না। টাটা। আমার অনেক দিন ইচ্ছা ছিল আমি আমার স্কুলটা একবার দেখবো, বহুদিনের ইচ্ছা ছিল যে যদি কোনো দিন আমি দক্ষিণ 24 পরগনায় ঢুকি, কোনোভাবে যদি ওই রাস্তা আমি কভার করি, তো আমি একবার আমার স্কুলের সামনে যাব। তো আমি একটু দিদার বাড়িতে যাব, বহু বছর পর যাব, তো একটু রসগোল্লা নিয়েছি আর কি। আমি বহু বছর পর যাব, বহুবার বলেছে আয় আসিস, আসা হয়নি, ফাইনালি যাবো। জানি না দিদা আছে কিনা, ফোন করিনি এই কারণেই, কারণ যদি আবার বলে রান্না বান্না করবে, করবে, তার জন্য আমি কাউকে কিছু জানাইনি। মাও জানায় যে আমি এই রাস্তা দিয়ে আসবো হয়তো। তো টাটা ঘটপুকুর, অনেক স্মৃতি রয়েছে আমার এই স্কুলে বলছি, এই জায়গাতে। তো ইমোশন হয়ে পড়েছে আর কি। বাবা মায়ের সঙ্গে আমি আসতাম প্রতি রবিবার করে। এখানে একটা ছোটো একটা দোকান আছে, ব্যাডমিন্টন কিনে দিয়েছিল বাবা। সারা দিন বলে গেছি বাবাকে, বাবা একটা ব্যাডমিন্টন কিনে দাও, বাবা একটা ব্যাডমিন্টন কিনে দাও। 70 টাকা নিয়েছিল মনে হয় সেই সময়। ও প্রায় 1000 বার বলেছিলাম, দিয়েছিল বাবা কিনে আমাকে, খেলেওছি সেইটা দিয়ে জম্মের ব্যাডমিন্টন খেলেছি এক সময়, ঠিক আছে। ছোটোবেলা সেই করেছি, এখন তো কেমন হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। এখানে একটা মিষ্টির দোকান ছিল, এই যে একটা মিষ্টির দোকান, এই মিষ্টির দোকান থেকে আপেল মিষ্টি কিনে দিয়েছিল আমাকে মাসি। এখানে একটা ভেজিটেবল চপের দোকান বসতো, সেটা কেউ এখন বসে না মনে হয়। আমি প্রায় খেতাম, 2 টাকা করে খেতাম। ফাইনালি এখন আমি নলমুড়িতে, আর এই যে নলমুড়ি হসপিটাল লেখা আছে, নলমুড়ি। আমি ছোটোবেলায় কি মজা করতাম, নল দিয়ে মুড়ি খাই। এখানে একটা কাঠের পোল ছিল, কাঠের ব্রিজ ছিল, এটা এখন মানে পাকা করে দিয়েছে। ও বাবা, হ্যাঁ, এটা পাকা করে দিয়েছে, কাঠের ব্রিজ ছিল আগে। পড়ালিঘাটের মাইল ফলক দেখতে পেয়েছি, এইখানে আমি ছিলাম। এই হচ্ছে সেই মাঠ, এখানে বুড়ির ঘর পোড়ানো হতো। এই দেখো বুড়ির ঘর পোড়ানো, এখানে পুজো হতো। আর এই হচ্ছে সেই বাড়ি যেখানে আমরা বহু বছর ছিলাম এখানে। এই হচ্ছে সেই বাড়ি। দাঁড়াও, আমরা কোন ঘরে থাকতাম জানো? সব দেখাচ্ছে আমি, দাঁড়াও, গাড়িটা বন্ধ হয়ে গেছে। এই ঘরে থাকতাম, এই যে লাইট জ্বলছে দেখছো, এখন অন্য কেউ ভাড়া থাকে, আমরা এটাতে থাকতাম।
1 hour later. ঘড়ির টাইম এখন 6:55 আর আমি এলাম, গল্প করলাম। টাটা দিদা, টাটা টাটা টাটা। হ্যাঁ, তো এই রাস্তাটা আমার খুব মনে পড়ে, আর আমি এই রাস্তা থেকেই, এই রাস্তায় আমার জন্য গাড়ি দাঁড়িয়ে থাকতো আমার স্কুলে যাওয়ার জন্য। যাই হোক, কোথা দিয়ে যাবো জানি না, লেদার কমপ্লেক্স দিয়েও যেতে পারি বা বাইপাসও উঠতে পারি, দেখা যাক। আমার মনে হয় আমি লেদার কমপ্লেক্স দিয়ে চলে যাব হয়তো, নিউ টাউন হয়ে, দেখা যাক কি হয়। এখানে দাঁড়ানোর একটা কারণ আছে, এখানে অজন্তা বলে একটা কোম্পানি ছিল, চেঞ্জ হয়ে গেছে, কী সব কোম্পানি দেখা যায় না, এটা আগে অজন্তা ছিল। সো আমার বাবা এখানেই জব করতো এবং সেই রেফারেন্সেই আমরা এখানে ছিলাম 4 বছর। তারপর বাবা ডেলি প্যাসেঞ্জারি করতো, তো বাবার সঙ্গে আমি প্রায় আসতাম। আর এই দরজাটা সেম জায়গাতেই আছে, এর ভেতরে আমি ঢুকতাম। আমি এই যে জুতো ম্যানুফ্যাকচার হয় না, তো আমি এইগুলো দেখতাম কী করে কী হয়। আর এখানে একটা সিনেমাও শুটিং হয়েছিল অগ্নিশপথ বলে, সেটাও আমি দেখতে এসেছিলাম শুটিং। এই কোম্পানি আবার আগুনও লেগে গেছিলো, দাও দাও করে আগুন জ্বলেছিল, বাপ রে বাপ। সো ফাইনালি ঘড়ির টাইম এখন 7:45 আর এই জাস্ট ভোজেরহাটে এলাম। আর আমার রাস্তাটা দেখাচ্ছে সোজা ইএম বাইপাস ধাবা মারা আছে। তো আমি ভোজেরহাট থেকে ভেতরে ঢুকে যাব, ঢুকে গিয়ে আমি যাব নিউ টাউন দিয়ে মধ্যমগ্রাম। তো আমি এবার ঢুকে যাব, এইখানে একটা ব্রিজ আছে, ঠিক আছে, এখানে আমি এসেছি বহুবার। ঢুকে যাই নিউ টাউনে যাই, তারপরে সুন্দর নিউ টাউনের রাস্তা দেখতে দেখতে চলে যাব টাটা বাসন্তী হাইওয়ে। আর ঢুকে গেলাম এবার নিউ টাউনের রাস্তায়। তো ম্যাপ আর লাগবে না, এরপর আমি রাস্তা চিনি। তো ফাইনালি আমি ভোজেরহাট থেকে চলে এসেছি কোথায়, নিউ টাউনে। দেখো না, ফ্যান গুটিয়ে গাড়ি চালাচ্ছে, আমার গরম লাগছিল, ভালো লাগছিল না। যাই হোক, এই রাস্তায় অনেক বড় বড় বিল্ডিং আছে, সাপুরজি সামনেই, ইউনিটেকও সামনে। এইটা কি একটা বড় বিল্ডিং, দেখতে দেখতে ফাইনালি চলে এলাম, হ্যাঁ, বিশ্ব বাংলা গেটের সামনে। যাই হোক, ভিডিওটা ভাবছি আমি নিউ টাউনেই শেষ করে দিই, কি বলো? কারণ আমি এখান থেকে চলে যাবো রাস্তা দিয়ে, মানে আমার রাস্তা কি যেন ধরবো, যশোর রোড রুটেতে বাড়ি চলে যাবো। ভিডিওতে শেষ করার সময় হয়ে গেল। আশা করি তোমাদের 2 দিনের ভিডিও খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে সরি, তাহলে পরের ভিডিও আরও ভালো করার চেষ্টা করব। তো সবার সঙ্গে এই বিশ্ব বাংলা গেটকে নিয়ে ফাইনালি এই সিগন্যালটা খোলা, বেরোতে হবে, বেরিয়ে গেছি। বিশ্ব বাংলার সঙ্গে, সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে টাটা।